الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور وقال النبي صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكري نماذج درجوري اللهم صل على محمد وعلى آل محمد
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد बना दे हमें गुबारे मदीना या इलाही दिखा दे हमें दियार मदीना बलग العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله মির্জাবাড়ি জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত ইসলামী সম্মেলনের অত্যন্ত শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি ও মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম বেরাদারানে ইসলাম ও পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় মা বোনেরা, সকলে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন একটি রহমতের মাজলিসে আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। এই জন্য মহান আল্লাহ তাআলার জন্য হৃদয় উজাড় করে সমস্বরে উচ্চ কণ্ঠে সকলে একবার বলে আলহামদুলিল্লাহ। প্রিয় সাথী বন্ধুগণ, সেই আসরের নামাজের পর থেকে অদ্যবধি এই পর্যন্ত বিভিন্ন হযরত উলামায়ে কেরাম বিভিন্ন বিষয় নিয়ে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন এবং আমার পরেও হযরত উলামায়ে কেরামগণ বিভিন্ন দিক নির্দেশনা দিবেন। তো বন্ধুরা আমার, এই যে আমরা এখানে বসে আছি হযরত উলামায়ে কেরামের জবান থেকে বিভিন্ন বিষয় শুনে নিচ্ছি, এতে আমাদের কি লাভ হবে? নবীজি হাদিসের মধ্যে বলেন, فمن أخذه أخذه بحد وافر। তোমরা যারা আলেম উলামা পীর মাশায়েখ বুজুর্গানে কেরামগণের কাছ থেকে ইলমি দ্বীনের বিষয়ে, দ্বীন সম্পর্কীয় বিষয়ে, ধর্মীয় বিষয়ে যা তোমরা নিবে, এই নেওয়াটাকে আল্লাহর নবী হাদিসের ভাষায় বলেন সে বাম্পার নিয়ে গেল। এই উলামায়ে কেরামের জবান থেকে যে যাই নেবেন সেটা আপনি দুনিয়ার সব কিছু থেকে সেটা কল্যাণকর এবং উত্তম। কেন? উলামায়ে কেরামের জবান থেকে এই উত্তম জিনিস নেওয়ার দ্বারা কি লাভ, কিভাবে? কারণ উলামায়ে কেরাম ওরা আমাদেরকে কখনো এমন বিষয় বলবে না যে বিষয়টা আমার দুনিয়া আখিরাতের জন্য ক্ষতিকর হয়, বরং ওনারা এমন বিষয় বলবেন যা আমার দুনিয়াতেও কাজে লাগে, পরকালেও কাজে লাগে। কেননা উলামায়ে কেরাম তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তরাধিকারী।
নবীজি হাদিসের মধ্যে ইরশাদ ফরমান, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয় নিশ্চয় উলামায়ে হযরত আম্বিয়া কেরামগণের ওয়ারিস। বন্ধুরা আমার, দুনিয়াতে আমরা দেখি কেউ যদি ওয়ারিস হয় সাধারণত সন্তান সম্পত্তির, জমিদারির, ব্যবসা বাণিজ্যের। কিন্তু আম্বিয়া কেরামগণ তাদের ওয়ারিস কোন সম্পদ সম্পত্তির মিরাজ বানান না। নবীজি হাদিসে বলেন, ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউরিসু দীনারাও ওয়ালা দিরহামা। এই উলামায়ে কেরাম, আম্বিয়ায়ে কেরামগণ টাকা পয়সা, অর্থ করি, গাড়ি বাড়ি, ব্যবসা বাণিজ্যের মেরাজ বানান না, ওয়ালাকিন ইউরিসুনাল ইলমা। তবে নবী কেরামগণ উলামাদেরকে যে ওয়ারিসের কথা বলছেন, কি জিনিস বলে? কোরআন হাদিসের ইলমের ওয়ারিস বানান। এই জন্য পরের অংশে আল্লাহ রাসূল বলেন, ফামান আখাযাহু বিহাদ্দিন ওয়াফির। এই উলামায়ে কেরামের কাছ থেকে তুমি যা নিবে, তুমি যা সংরক্ষণ করবে, সেটাই তোমার জন্য কল্যাণকর। শাইখুল হাদিস জগতে সাহাবাদের মধ্যে সবচেয়ে বড় মুহাদ্দিস, নাম হয়তো আমরা অনেকেই জানি, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার এক বাজারে যায় বলতেছে, ও ভাইয়েরা, আপনারা এখানে বসে আছেন, অথচ মসজিদে নববীতে নবীজির মিরাজ বঞ্চিত হয়েছে। তো এই কথা শোনার পরে বাজারের লোক যখন বলা হয়েছে নবীর নাম, যে নবীজির মিরাজ বঞ্চিত হয়েছে, তো আল্লাহ নবীকে তো সবাই মহব্বত করেন, তো সবার চিন্তা চেতনা যে নবীজির মিরাজ থেকে আমি কিছু অংশ নিব। তো মুহতারাম বন্ধুগণ, যখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘোষণা দিলেন, বাজারে যত লোক ছিল সব লোক এক দৌড়ে মসজিদের দিকে চলে গেছে। মসজিদ কানায় কানায় ভরে গেছে। কিন্তু মসজিদ ভরে যাওয়ার পর তাদের মধ্যে একটা কৌতূহল জাগছে, কিরে, আবু হুরায়রা তো বললো যে এখানে না নবীজির মিরাজ বঞ্চিত হচ্ছে। তো তাদের মধ্যে কেউ কেউ নবীজির জুতা মুবারক কোথায় এটা খুঁজতেছে, চাদর মুবারক কোথায় সেটা খুঁজতেছে, কেউ কেউ লাঠি মুবারক কোথায় এটা খুঁজতেছে, কিন্তু খুঁজেও পাচ্ছে না। আবার এমন একজন সাহাবী বর্ণনা করেছেন, যাকে আমরা সকল তত্ত্ববদ্ধ যে তিনি সবচেয়ে আল্লাহ রাসূল থেকে হাদিস বর্ণনা করেছেন। তো আবু হুরায়রা তো মিথ্যা কথাও বলতে পারে না। তো উপস্থিত জনতার মধ্যে আবু হুরায়রাকে লক্ষ্য করে বলেন, ও আবু হুরায়রা, তুমি না আমাদেরকে বললেন যে মসজিদে নববীতে মিরাজ বঞ্চিত হচ্ছে, কই দেখি না তো, তার মানে কি তুমি মিথ্যা বললে? আবু হুরায়রা ডাক দিয়া বলে, না না, আবু হুরায়রা কখনো মিথ্যা বলতে পারে না। হাদিসের মধ্যে সবচেয়ে বড় মুহাদ্দিস হলো আবু হুরায়রা। আল্লাহ রাসূল থেকে সবচেয়ে হাদিস বর্ণনা করেছে আবু হুরায়রা। এই আবু হুরায়রা কখনো মিথ্যা কথা বলতে পারে না। তাহলে তুমি যে বললে এখানে মিরাজ বঞ্চিত হচ্ছে, কই আমরা তো মিরাজ দেখতে পাচ্ছি না। বন্ধুরা আমার, তখন আবু হুরায়রা বলেন, এই যে মসজিদে নববীতে ওয়াজ হচ্ছে, জিকির হচ্ছে, তেলাওয়াত হচ্ছে, এইগুলোই হচ্ছে প্রকৃত আল্লাহর নবীর মিরাজ। পুরো বলেন না সুবহানাল্লাহ। তো এই গল্প থেকে আমরা কি বুঝতে পারলাম? আজকে এখানে আমার আগেও বেশ কয়েকজন হযরত উলামায়ে কেরাম বয়ান করেছেন, আমার পরেও হযরত উলামায়ে কেরাম বয়ান করবেন। এখানে কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করে, নবীজির হাদিস তেলাওয়াত করে, এখানে হাদিসের অনুবাদ করা হবে, কালামে মাজিদের আয়াতগুলো তেলাওয়াত করে আপনাদের সামনে উপস্থাপন করা হবে দেশীয় ভাষায়। তার মানে আবু হুরায়রার বর্ণনা অনুযায়ী আমরা আজকে এখানে নবীজির মিরাজ নেওয়ার জন্য আসছি। ঘুরে বলেন, আমরা কিসের জন্য এখানে আসছি? নবীজির মিরাজ নেওয়ার জন্য আসছি। ইনশাআল্লাহ যে মিরাজ নেব তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণ মিরাজ নেওয়ার তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে কালামে মাজিদ থেকে সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি।
এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহাদিসে মুবারাকা থেকে একখানা হাদিস যা জামে তিরমিজির মধ্যে বর্ণিত, ওই হাদিসও পড়েছি। ইনশাআল্লাহ এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে আল্লাহ চাহে তো দু চারটি কথা বলার চেষ্টা করব। আপনারা সকলে দোয়া করবেন, বলনেওয়ালা এবং শুননেওয়ালা সবাইকে, বলনেওয়ালাকে ইখলাসের সহিত এবং শুননেওয়ালাকেও ইখলাসের সহিত বলা এবং শোনার তৌফিক দান করেন, এবং যে কথাগুলো বলা হবে সে আমার জবান দিয়ে যেন আল্লাহ তাআলা সহি কথাগুলো বের করেন, সেই কামনায়। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। বন্ধুরা, আমার আগের হযরত খুব অনেক গুরুত্বপূর্ণ কথা বলতেছিলেন। এই যে মাহফিলের গুরুত্ব হুজুরের আলোচনা থেকে অনেকটা ফুটে উঠে। দেখেন এখানে আল্লাহ ওয়ালারা আসবে, হযরত উলামায়ে কেরাম বয়ান করবে। এখানে একটু সময় যদি দিতে পারেন, কবি বলেন, এক জামানা সোহবতে আউলিয়া বেহতরাল সব সালে পাক বেরিয়া। উলামায়ে কেরামের মজলিসে, আল্লাহ ওয়ালাদের মজলিসে একটি মুহূর্ত তুমি যদি ব্যয় করো, এই মুহূর্তটার দাম 1 বছর বেরিয়া, মানে লোক দেখানো মুক্ত ইবাদত করলে যে সব হয়, আল্লাহর ওলিদের সামনে, উলামায়ে কেরামের সামনে তুমি যদি একটু সময় ব্যয় করো, তার চাইতেও বড় নেকি তোমার অর্জন হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, জুনায়েদ বাগদাদী রাহিমাহুল্লাহর এক মুরিদ, উনি জুনায়েদ বাগদাদী বাগদাদ শহরে যেখানে যেখানে বয়ান করতেন, এক মুরিদ সর্বদাই সামনের কাতারে এসে বসে যাইত। তো একবার জুনায়েদ বাগদাদী ওই মুরিদকে লক্ষ্য করে বললেন, কিরে ভাই, আমি তোমাকে যেখানে বয়ান করতে যাই সেখানেই দেখতে পাই তুমি সামনের দিকে এসে বসে যাও, এর কি রহস্য, এর কি কারণ? জুনায়েদ বাগদাদীর ওই মুরিদ জবাব দেয়, উহিব্বুস সালিহিনা ওয়া লাস্তু মিনহুম লাআল্লাল্লাহু ইয়ারযুকুনি সালাহা। বন্ধুরা আমার, জুনায়েদ বাগদাদীর মুরিদ জুনায়েদ বাগদাদীকে লক্ষ্য করে বলেন, ও জুনায়েদ বাগদাদী রে, তোমরা তো আল্লাহ আল্লাহ হয়ে গেছো, আলেম হয়ে গেছো, আর আমি তো মূর্খ সূর্খ মানুষ, আমি তো আলেম হইতে পারি নাই, আল্লাহ আল্লাহ হইতে পারি নাই। তবে আমার মধ্যে একটা গুণ আছে, গুণটা হলো তোমাদের মতো আল্লাহ ওলিদেরকে আমি ভিড় দিয়া ভালোবাসি, এই কারণে ভালোবাসি। বন্ধুরা আমার, এই ভালোবাসার টানে আপনি যেখানে যেখানে বয়ান করতে যান, আমি আমার সমস্ত কাজ ব্যস্ততা রেখে আপনার বয়ান শোনার জন্য চলে যাই। বন্ধুরা আমার, জুনায়েদ বাগদাদী রাহিমাহুল্লাহ মুরিদকে লক্ষ্য করে বলে, ও মুরিদ, এই ভালোবাসার মধ্যে তুমি কি পেয়েছো? তোমার কি তিউরি, কোন কারণে তুমি এমন ভালোবাসার নজরানা দাও? তো এই মুরিদটি বলে, লাআল্লাল্লাহু ইয়ারযুকুনি সালাহা, যে এই যে তোমাদেরকে ভালোবাসি, তোমাদের ভালোবাসার খাতিরে যে আমাদের ময়দানে আল্লাহ তাআলা হয়তো আমাকেও আল্লাহ ওয়ালাদের শামিল করে নেবে। বন্ধুরা আমার, তাহলে এখানে আমরা ইনশাআল্লাহ, আমার মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, আমি সকলকে বলবো আপনারা প্যান্ডেলের নিচে চলে আসুন। ইনশাআল্লাহ এখানে কোরআন হাদিস থেকে হযরত উলামায়ে কেরাম বয়ান করবেন, সেই বয়ান শুনে আমরা দিলের খোরাক অর্জন করতে পারবো, এবং আল্লাহ তাআলা এই উসিলায় হয়তো আমার জীবনের গুনাহগুলো মাফ করে দিতে পারে। এজন্য সকল ভাইদেরকে লক্ষ্য করে বলছি, সকল ব্যস্ততা থেকে আপনি বাইরে হয়ে কিছু সময়ের জন্য, হয়তো 12টা পর্যন্ত মাহফিল চলবে, তারপরে আর মাহফিল হবে না, আপনারা এখানে চলে আসুন জলদি করে। প্রিয় সাথী ও বন্ধুগণ, আমি আলোচনা করতেছিলাম সূরা আল ইমরান এর আয়াতটি নিয়ে। তো বন্ধুরা আমার, আমরা সবাই একটা কথা জানি যে এই পৃথিবীর বুকে আমরা ছিলাম না, একটা সময় এই পৃথিবীর বুকে আমরা ছিলাম না। আজকে অথবা কালকে, পরশু নরশু, আগামী কোনো একদিন হয়তো আবার এই পৃথিবীর বুকে আমরা আবার থাকবো না। মুহতারাম হাজিরিন, তো এবার আমি একটু নিজেকে জিজ্ঞাসা করে দেখি না, এই যে আমার না থাকা, এক সময় ছিলাম না, আবার থাকবো না,
আমি কোথায় থেকে আসলাম আর কোথায় যাব, এই প্রশ্নটা আমি নিজেকে নিজে যদি করি তাহলে আমাদের আমল সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ। তো বন্ধুরা আমার, ওলামায়ে কেরাম হযরত কোরআনে কারীমের আয়াতকে সামনে রেখে বলেন, আমরা এই পৃথিবীর বুকে ছিলাম না। কোথায় ছিলাম? আমরা ছিলাম জান্নাতের ভিতরে। জান্নাতের ভিতরে থেকে আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়াতে নামায় দিলেন। বলে এই কথা আপনি কিভাবে বললেন? বন্ধুরা আমার, সূরা বাকারার এক আয়াত থেকে তার উত্তর পাওয়া যায়। আল্লাহ তাআলা যখন আপনার এবং আমার সকলের বাবা আবুল বাশার, বাবা আদম আলাইহিস সালাম এবং সকলের আম্মা জান মা হাওয়া আলাইহিস সালাম, ওনাদের দুইজনকে যখন জান্নাত থেকে বের করে দেন, বের করার সময় যে শব্দ চয়ন ব্যবহার করেছিলেন, সেই শব্দ চয়ন থেকে বোঝা যায় আমরাও সকলে জান্নাতের ভিতরে ছিলাম। কি সেই শব্দ? আল্লাহ কোরআনে বলেন, قُلْنَا اهْبِطُوا مِنْهَا جَمِيعًا। আল্লাহ তাআলা বাবা আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে লক্ষ্য করে বলেন, ও আদম হাওয়া, তোমরা সকলেই জান্নাত থেকে নেমে যাও। এই শব্দ থেকে বোঝা যায় কিভাবে? বন্ধুরা আমার, একটু কথাগুলো বোঝার চেষ্টা করবেন দিন দিন। আরবিতে, বাংলা এবং ইংরেজিতে গ্রামারের একটা নিয়ম আছে যে এক বোঝানোর বাংলা এবং ইংরেজিতে বচন হলো দুই প্রকার, এক বচন, বহু বচন। অর্থাৎ একজন বোঝানোর জন্য হয় এক বচন, আর 2 থেকে শতাধিক পর্যন্ত বোঝানোর জন্য ব্যবহার হয় বহু বচন। কিন্তু আরবি ভাষায় এই বচন হচ্ছে 3 প্রকার। একটু কথাগুলো বোঝার চেষ্টা করেন, ইনশাআল্লাহ আমি সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করব। এর মধ্যে একজনকে বোঝানোর জন্য এক বচন ব্যবহার হয়, আর 2 জনকে বোঝানোর জন্য 2 বচন বা দ্বিবচন ব্যবহার হয়, আর 2 এর উপরে 3 থেকে ঊর্ধ্বতন সংখ্যা বোঝানোর জন্য বহু বচন ব্যবহার হয়। তো আরবি ভাষায় আমার কথা কি বুঝতেছেন আপনারা? আমার কথা বুঝতেছেন আপনারা? একটু হাওয়া বলবেন যে এক বোঝানোর জন্য এক বচন, 2 বোঝানোর জন্য 2 বচন, আর 3 এর ঊর্ধ্বে বোঝানোর জন্য হচ্ছে বহু বচন। এটা হচ্ছে আরবি গ্রামারের নিয়ম। তো বন্ধুরা আমার, আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে যে শব্দ চয়ন করেছেন, নিয়ম অনুসারে বলা দরকার ছিল, যেহেতু বাবা আদম এবং আম্মা জান হাওয়া আলাইহিস সালাম ছিলেন, নিয়ম অনুসারে বলার দরকার ছিল, কুলনা বিতা, তোমরা 2 জন জান্নাত থেকে বের হয়ে যাও। বন্ধুরা আমার, এখানে 2 জন শব্দের ব্যবহার করেন নাই, বরং আল্লাহ তাআলা বহু বচন শব্দ ব্যবহার করেছেন। আল্লাহ ইরশাদ করেন, কুলনা বিতু মিনহা জামিআ। এরপরে বহু বচন শব্দ ব্যবহার করে এরপরে আবার শব্দ নিয়ে আসছেন জামিয়া। এর অর্থ হচ্ছে তোমরা সকলেই জান্নাত থেকে বের হয়ে যাও। মুহতারাম হাজিরিন, এই আয়াতের তাফসীরের মধ্যে মুহাদ্দিসিনে কেরাম লেখেন, ছিল তো আমাদের আব্বা এবং আম্মা, তাহলে আল্লাহ তাআলা এখানে বহু বচন শব্দ কেন ব্যবহার করলেন? এর উত্তর মুফাসসিরিনে কেরাম লেখেন যে বাবা, শুধু বাবা আদম এবং হাওয়া আলাইহিস সালাম, ওনারা 2 জন ছিলেন সরাসরি, আর শেষ কিয়ামত পর্যন্ত যত বনি আদম আছে, যে সমস্ত রূপ, সব রূপগুলো তাদের অধীনস্থ ছিল। তো আমরা সকলে তাদের অধীনস্থ হয়ে আল্লাহ তাআলা আমাদেরকে সেই জান্নাত থেকে বের করে দিলেন। তো আমার কথা বুঝতে পারছেন? আমরা কোথায় থেকে বের হলাম? আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত থেকে বের করে দিয়েছেন। তো আমার প্রথম প্রশ্নের উত্তর আমরা পেয়ে গেছি মোটামুটি, যে আমরা এক সময় ছিলাম না। কোথায় ছিলাম? সবাই বলেন, কোথায় ছিলাম? জান্নাতের মধ্যে। কোথায় ছিলাম? জান্নাতের মধ্যে। তাহলে আমরা এই পৃথিবীতে আসছি কোথায় থেকে? জান্নাত থেকে। জান্নাত কোথায়? আল্লাহ তাআলা কোরআনের এক আয়াতে বলেন, ইনদা সিদরাতিল মুনতাহা ওয়া ইনদাহা জান্নাতুল মাওয়া
মোহতারাম হাজিরিন, মুসলমান ভাইরা আমার, জান্নাত হলো সিদরাতুল মুনতাহার কাছে। সিদরাতুল মুনতাহা কোথায়? সিদরাতুল মুনতাহা হলো 7 তবক আসমানের উপরে। এই পৃথিবী আমরা যে জগতে বাস করি এটাকে বলা হয় সৌরজগৎ। সৌরজগৎ যে জগতে বাস করি এইভাবে যাইতে যাইতে প্রথম আসমান পর্যন্ত, এরপরে এভাবে দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, এভাবে 7তম আসমান পার হওয়ার পর সিদরাতুল মুনতাহা, আর তার নিকটে হইল জান্নাত। তাহলে আমরা এই কথা থেকে বুঝতে পারছি যে সেই 7তম জমিনের 7তম আসমানের উপরে জান্নাত, সেই জান্নাত থেকে আমরা কতটুকু নেমে গেছি তার কল্পনাও আমরা করতে পারবো না। কারণ পৃথিবীতে বিজ্ঞানের আবিষ্কার অনেকদিন হয়েছে, চাঁদের দেশ পর্যন্ত তারা চলে গেছে, কিন্তু এখনো বিজ্ঞান প্রথম আসমানের সন্ধান পায় নাই। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই 7তম আসমান অবশ্যই করে জান্নাত তুমি নিজে দেখে আসছেন। তো মুসলমান ভাইরা আমার, অনেক উপর থেকে আমরা নিচে পড়ে গেলাম। মোহতারাম হাজিরিন, ওই যে যেখান থেকে ফিরে আসলাম জান্নাত থেকে, আমরা কি আবার সেই জান্নাতে যেতে চাই? সবাই কথা বলবেন, জান্নাতে যেতে চাই? তাহলে আমরা অনেক নিচে পড়ে গেছি না? এখন দেখেন, তাহলে আমাদের লক্ষ্যবস্তু কি? আমাদের জায়গা, আসল জায়গা কোনটা? জান্নাত। আমাদের লক্ষ্যবস্তু কোনটা? জান্নাত। ইহা মুসাফির হ্যাঁ ওহি আখির ঠিকানা, कोई आगे रवाना है कोई पीछे रवाना। আমাদের ঠিকানা হলো ওইটাই, কেউ আগে যাচ্ছে কেউ পরে যাচ্ছে, আমিও চলে যাব। মুসলমান ভাইরা আমার, আর দুনিয়াতে একটা নিয়ম হলো, যদি কেউ গর্তের মধ্যে পড়ে যায়, গর্ত থেকে ওঠার জন্য কিন্তু সিঁড়ি টিড়ি থাকে না, সাধারণত ইন্দারা কুয়া এর মধ্যে কোনো ধরনের উঠার ব্যবস্থা থাকে না। তো এটার থেকে উঠার একটা পদ্ধতি হলো যে আল্লাহ তাআলা উপর থেকে কেউ একটা শক্ত রশি নিচে পালবে, নিচে ফেলে দেওয়ার পর যে নিচে পড়ে গেছে সে যদি শক্ত করে রশিটাকে ধরে, আর উপর থেকে কয়েকজন শক্তিশালী তাজরা যুবক রশিটাকে দিয়ে টান দেয়, তাহলে যে নিচে পড়ে গেছে তাকে উঠানো সম্ভব। এবার আমরা কতটুকু নিচে গেছি তা কল্পনাও করা যায় না। এবার আমরা একটু ভেবে দেখি যে আমাদের জন্য এমন রশির ব্যবস্থা আল্লাহ তাআলা করছেন কি? আল্লাহ তাআলা ব্যবস্থা করছেন। আল্লাহ বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, তোমরা আল্লাহর রশিকে শক্ত করে ধরো, আল্লাহর রশিকে শক্ত করে ধরো। মা হুয়া হাবলুল্লাহ, আল্লাহর রশি কি জিনিস? বলে আল-মাদান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হাবলুল্লাহ বলতে হুয়াল কুরআন। কি সবাই বলেন কি? কুরআন। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে আবার আমাদের বাড়িতে যাওয়ার জন্য রশি বানিয়ে দিয়েছেন। সেই রশির নাম কি? সবাই বলেন কুরআনে কারীম। সেই রশির নাম কি? কুরআনে কারীম। তাহলে এখন দেখেন, ধরেন উপর থেকে রশি বানানো হলো, কিন্তু কেউ যদি রশিতে না ধরে কিয়ামত পর্যন্ত ওই গর্ত থেকে সে উপরে উঠতে পারবে? উঠতে পারবে? উঠতে পারবে না। কিন্তু কেউ যদি ধরে, ধরারও কিন্তু কয়েকটা কোয়ালিটি আছে। যদি কেউ যদি গায়ের মধ্যে একবারে পেঁচায় বাইন্ধে দেবে না, তাহলে টানবার সাথে সাথে উঠে যাবে। আবার কেউ যদি 5 আঙ্গুল দিয়ে শক্ত করে এভাবে ধরে তাহলে উঠতে পারবে। কিন্তু কেউ যদি এবার 2 আঙ্গুলে ধরে তাহলে তার ওঠা সম্ভব আছে? কারণ যখন রশি টান দেওয়া হবে তখন আশেপাশে বাড়ি ফেলে দেয়। তো বন্ধুরা আমার, আল্লাহ তাআলা যে রশি বানাইছেন এটা এমন একটা শক্ত রশি যার টান দেওয়ার দায়িত্ব আল্লাহ তাআলার কাছে নিয়ে নিয়েছে। ওয়াইল্লাহু লাতানজিলু রাব্বিল আপনার কাছে, আমার কাছে। তো বন্ধুরা আমার, এই রশির অনুসরণ করলে কি হবে? আল্লাহ তাআলা পরের অংশে এই কথাটাই বলেন, যখন আল্লাহ তাআলা জান্নাত থেকে
আমাদেরকে নামায় দিলেন, তখন বলে দিলেন আমি আমার তরফ থেকে তোমাদের কাছে হেদায়েত গ্রন্থ বানাবো, হেদায়েত বানাবো। فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন যে আমি আমার পক্ষ থেকে হেদায়েত গ্রন্থ তোমাদের কাছে যাবে। যারা আমার এই হেদায়েত গ্রন্থ আল কোরআনকে শক্তভাবে ধারণ করবে, শক্তভাবে মেনে চলবে, তাদের কোনো ভয় নাই। দুনিয়ার জীবনে তাদের কোনো ভয় নাই, মরণের জীবনে তাদের কোনো ভয় নাই, কবরের জীবনে তাদের কোনো ভয় নাই। ওয়ালা হুম ইয়াহজানুন, জান্নাত পর্যন্ত বসতে তার কোনো ধরনের কষ্ট ক্লেশ ভোগ করতে হবে না। তাহলে আমরা যদি সেই জান্নাতে যেতে চাই তাহলে আমাদের কি করা উচিত? আমার এই এতক্ষণ আলোচনা দিয়ে কি বুঝতে পারলেন? কোরআন ধরতে হবে। কাকে ধরতে হবে? কোরআনকে ধরতে হবে। কোরআন কি জিনিস? কোরআন এমন আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা মেসেজ। কি? আল্লাহর পক্ষ থেকে একটা মেসেজ, এই বান্দার কাছে একটা বার্তা আল্লাহ তাআলা। তো সূরা ফাতিহার শুরু থেকে নাস পর্যন্ত পূর্ণ কোরআনটাই আল্লাহর পক্ষ থেকে এক একটা মেসেজ, এক একটা বার্তা। সেই বার্তাগুলোর মধ্যে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি যে আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ তাআলা চারটি বার্তা দিয়েছেন। কয়টি বার্তা? দেখুন, যেই বার্তাটা আল্লাহ তাআলা যে মেসেজটা দিয়েছেন, এমন একটা মেসেজ যা পাঠ করলে সব জানে। তিরমিজির বর্ণনা, আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال من قرأ حرفا من كتاب الله فله حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف بل ألف حرف لام حرف ميم حرف। নবীজি হাদিসের মধ্যে বলেন, আবু হুরায়রার বর্ণনা, আল্লাহ রাসূল বলেন কেউ যদি আল্লাহর কিতাব থেকে একটি মাত্র অক্ষর তেলাওয়াত করে, একটি হরফ তেলাওয়াত করে, তাহলে তার জন্য এমন একটি নেকি লেখা দেওয়া হবে যেই নেকিটা 10টা নেকির পর্যায়। বলতে গেলে এক অক্ষর তেলাওয়াত করলে আল্লাহ তাআলা তার আমলনামায় 10টা নেকি দিয়ে দিবে। মুহতারাম হাজিরিন, এরপরে আল্লাহ রাসূল সুন্দর করে উপস্থাপন করে বুঝায় দেন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন। নবীজি বলেন আলিফ লাম মিম এখানে একটি অক্ষর না, একটি হরফ না, বাল আলিফুন হারফুন, বরং আলিফ একটি অক্ষর, লাম হারফুন লাম একটি অক্ষর, মিম হারফুন মিম একটি অক্ষর। সুতরাং কেউ যদি আলিফ লাম মিম এই অংশটুকু তেলাওয়াত করে তাহলে তারা আমল নামায় আমার আল্লাহ রাব্বুল আলামিন 30টি নেকি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, দেখুন এই কিতাব বুঝে পড়লেও সব, না বুঝে পড়লেও সব। আমরা বর্তমান সময়ের যে একটা ইস্যু যে সাত সাতকে কেন ওলামায়ে কেরাম ভয় ভয় করছে, অনেকগুলো কারণ। তার মধ্যে এই যে আমি এই কারণটা বলতেছি, শোনেন। সাত সালের বক্তব্য হলো যে কোরআন যদি কেউ না বুঝিয়া তেলাওয়াত করে তাহলে কোনো সওয়াব হবে না। বুঝতে পারছেন? আর নবীজি হাদিসের মধ্যে কি বলেন, কেউ যদি আল্লাহর কিতাব থেকে এক অক্ষর পড়ে, এই যে মাত্র হাদিস শোনাইলাম, তাহলে 10 নেকি। আর হাদিস বুঝাইতে গিয়ে যে উদাহরণটা দিয়েছেন, আলিফ লাম মিম, এই যে উদাহরণ দিচ্ছেন, এটার তর্জমা পৃথিবীতে এমন কোন মুফাসসির এখনো বাইরে নাই, এমন কোন আলেম বাইরে নাই যে এটার তর্জমা জানে। এটার তর্জমা আমরা ছাত্রদেরকে পড়াই, আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক। এই আলিফ লাম মিমের অর্থ কি একমাত্র আল্লাহই জানে, পৃথিবীর কোনো মানুষ জানে না। তো মুহতারাম হাজিরিন,
এই অংশটুকু দিয়ে আল্লাহ রাসূল বুঝাইলেন যে এই অংশটুকু তেলাওয়াত করলে আমল নামায় 30টি নেকি পাওয়া যায়। এখন বলেন, যদি কেউ এই কথা বলে যে না বুঝিয়া পড়লে সব হবে না, তাহলে কি আমরা তাকে গ্রহণ করতে পারবো? উলামায়ে কেরাম গ্রহণ করবেন? এই কারণে এরকম আরো অনেক কারণে আমরা বয়কট করছি। তো বন্ধুরা আমার, ওটা আমার আলোচ্য বিষয় না। তো আমি যে কথাটা বলতেছিলাম, ওরা আল্লাহর পক্ষ থেকে এক একটি মেসেজ, এক একটি বার্তা, এক একটি বাণী। তো মোহতারাম হাজিরিন, আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ তাআলা 4টা মেসেজ করেছেন। কয়টা? জোরে বলেন, কয়টা? 4টা। প্রথম এমন এক মেসেজ করেছেন, এমন এক বাণী, এমন এক বার্তা, খোদাই বার্তা, যেটাকে অস্বীকার করার মতো 1% লোক এখন পর্যন্ত পৃথিবীতে দেখা যায় না। মুসলমান ভাইরা আমার, কথাগুলো দিন দিয়ে শুনবেন। প্রথম খোদাই মেসেজ আল্লাহ তাআলা আমার তেলাওয়াতকৃত আয়াতে এমন এক মেসেজ করেছেন, যে মেসেজটাকে পৃথিবীর এমন কোন মানুষ পাওয়া যায় না যে অস্বীকার করে। মানুষ বলেন, প্রাণী বলেন, মুসলমান বলেন, বেদিন বলেন, মুমিন বলেন, কাফের বলেন, যে কোনো ধর্মের অবলম্বন করা হয় না, শিক্ষিত হোক, অশিক্ষিত হোক, সে আমলদার হোক, বেগাইরা আমলদার হোক, যে কোনো ধরনের মানুষ হোক, ওই মেসেজকে কেউ স্বীকার করে না। সেই খোদাই মেসেজ হলো কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ তাআলা আমাদেরকে প্রথম আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে মেসেজ করলেন, ও দুনিয়াবাসীরে, কথাগুলো দিন দিয়ে শুনবা। এই পৃথিবীতে যত প্রাণী আছে, যত প্রাণ সংসার বিশিষ্ট জিনিস আছে, প্রতিটা প্রাণীর মৃত্যুবরণ করতে হবে। সকল মানুষের মৃত্যুবরণ করতে হবে। মুসলমান ভাইরা আমার, এই কথা তো আল্লাহ না বললেও আমরা বিশ্বাস করতাম, তাহলে আবার আল্লাহ এখানে বিশেষ করে কেন বললেন? মুসলমান ভাইরা আমার, খুব কথাগুলো ভালো করে বুঝবেন। এই কথার মাধ্যমে আল্লাহ তাআলা কি বুঝাইতে চাচ্ছেন ভালো করে বুঝান। আল্লাহ তাআলা দুনিয়াবাসীকে জাগ্রত করতে চান। মানুষ আমরা অনেক সময় দুনিয়ার মোহে পড়ে মৃত্যুর কথা বলে যাই, মৃত্যুর কথা, মৃত্যু বিশ্বাস করি ঠিকই, কিন্তু এই কথার উপর কোনো ইখতিলাফ নাই, কিন্তু প্রস্তুতি, মৃত্যুর জন্য প্রস্তুতির ক্ষেত্রে আমাদের ইখতিলাফ হয়ে যায়। কেউ দেখা যায় মৃত্যুকে স্মরণ করে আমল করে, আবার কেউ শুধু এতটুকুই যে মরণ হবে, কিন্তু আমলের মধ্যে তার কোনো তারাক্কি নাই। বন্ধুরা আমার, আল্লাহ তাআলা যে বলবেন প্রতিটি প্রাণীর মৃত্যুবরণ করতে হবে। এবার কয়েকটা বিষয় এখানে আছে। কবে মারা যাব জানি, মৃত্যুর সময় জানি। আল্লাহ তাআলা বলেন, লিকুল্লি উম্মাতিন আজাল ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। প্রতিটা প্রাণীর মৃত্যুর সময় আল্লাহ তাআলার কাছে লিখিত আছে, নির্ধারিত আছে। যখন নির্ধারিত সময় এসে যাবে, ওই সময়ের 1 মিনিট আগেও কারো মরণ হবে না, 1 মিনিট বিলম্বে কারো মরণ হবে না। কিন্তু সেই সময়টা কখন আমি জানি না, দুনিয়ার কোনো মানুষ জানে না। কথাগুলো ভালো করে শুনবেন বন্ধুরা আমার। আজকে যদি একটা দুনিয়ার বাজার থেকে একটা মোবাইল কিনতে যান, ওই মোবাইলটার 1 বছর ওয়ারেন্টি দিয়ে দেয়। আপনি একটা কম্পিউটার কিনবেন, মোবাইল ওই কম্পিউটারের 1 বছরের গ্যারেন্টি দিয়ে দেয়। আপনি যে বিল্ডিং নির্মাণ করেন, ওই কন্ট্রাক্টর বলে 100 বছরের গ্যারেন্টি। আপনি যে একটা চেয়ার বানাইলেন, ওই চেয়ারটারও কমপক্ষে 5 বছরের গ্যারেন্টি নেই। কিন্তু একবার কি মনটা বোঝা দেখছেন? ও মানুষ, একবার তোমার মনকে কি বোঝা দেখছো? এই যে তুমি দুনিয়াতে চলাফেরা করতেছ, তোমার কি 1 বছরের গ্যারেন্টি আসেনি? তোমার কি 1 বছরের গ্যারেন্টি আসেনি? তখন মারা যাবে, আমি জানি না, তুমি জানো না আমার মরণ কিভাবে হবে,
আমি জানি না এই মরণের বিষয়ে আল্লাহ তাআলা আয়াতে বলেন ওয়ামা লা তাদরি নাফসুন মা বিআই আরদিন তামুত, কোন জায়গায় মারা যাবে, কোন অবস্থাতে মারা যাবে, কখন মারা যাবে পৃথিবীর কোনো মানুষ জানে না। বন্ধুরা আমার, আজকে কত ধরনের ইলেকট্রনিক মিডিয়া উন্নত হয়েছে, ডাক্তাররা পর্যন্ত দেহের প্রতিটা অংশের শিরা উপশিরার খবর দিতে পারে, কম্পিউটারের মাধ্যমে অপারেশন করতে পারে। ডাক্তার যে আমার শরীরের চিকিৎসা করে সেও বলতে পারে না, তার নিজেরও গ্যারেন্টি নাই। ও বন্ধুরা, তুমি কথাগুলো ভালো করে শোনো। এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা পৃথিবীবাসীকে জানাইতে চান, তুমি যে আজকে দুনিয়ার মুখে তোমার ঘর নির্মাণ করলা, 5 বছর 100 বছরের গ্যারেন্টি নেয়া, মোবাইল কিনলা 1 বছরের গ্যারেন্টি নেয়া, তুমি যে চেয়ার টেবিল বানাইলা, জিনিসপত্র কিনলা, প্রত্যেকটার ওয়ারেন্টি গ্যারেন্টি আছে। ও একবার নিজে চিন্তা করে দেখো না, তোমার তো ওয়ারেন্টিও নাই, গ্যারেন্টিও নাই। বন্ধুরা আমার, এমন হয় যে আমি হঠাৎ করে একবার খবর আসলো অমুক জায়গা থেকে আপনার এক বন্ধু মারা গেছে। যখন মারা যায়, মারা যাওয়ার পরপরই আপনি উতলা হয়ে যান যে আপনি তার জানাজায় অংশগ্রহণ করার জন্য করেন। আহারে, গতকালকে 2 বন্ধু একসাথে চা খাইছি, আজকে সে মারা গেছে, একই হইল। ও বন্ধুরা আমার, আল্লাহ বলেন وَإِذَا حَمَلْتَ إِلَى جَنَازَةٍ فَاعْلَمْ بِأَنَّكَ مَحْمُولٌ إِلَيْهَا। আল্লাহ বলেন, ও দোস্ত, তুমি যে এই যে তোমার দোস্তের জানাজার জন্য গেলা, জানাজার কাটিয়া বহন করলা, খবর শুনলা, তোমার মনকে কেন বুঝাও না যে 2 বন্ধু একসাথে আমার শেষ বন্ধু আজকে তার মরণ হয়েছে, হয়তো বা আমিও তো মরে যাইতে পারতাম, আমিও তো মরে যাইতে পারতাম। যখন বন্ধুর কাটিয়াটা তুমি কাঁধের মধ্যে লইলা, তখন তোমার মনকে কেন বলো না আজকে যে তুমি আরেকজনকে কাঁধে লইলা, আগামী কাল বা পরশু তুমি হয়তো আরেকজনের কাঁধে উঠবা। এই জন্য আল্লাহ তাআলা এখানে বিশেষ করে মৃত্যুকে স্মরণের কথা বলছেন। তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকসিরু হাযিহিল লাযাতিল মাউত। ও দুনিয়াবাসী রে, ও দুনিয়াবাসী রে, বংশের মতো চলাফেরা করবা না, মরণকে স্মরণ করো, মরণকে স্মরণ করো। আল্লাহ তাআলা তাই এই আয়াতের মাধ্যমে বিশ্ববাসীকে মেসেজ দিয়ে দিলেন, সকল মানুষের মরতে হবে, মরণকে স্মরণ করা। বন্ধুরা আমার, প্রাণ আছে তো মরতে হবে, প্রত্যেকেরই এই জীবন ছেড়ে দিতে হবে। আল্লাহ তাআলা আরেক আয়াতের মধ্যে বলেন, কুল্লু মান আলাইহা ফান। এই পৃথিবীর ভিতরে যা কিছু আছে সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে, এই পৃথিবীর কোনো কিছু অস্তিত্ব ঠিক থাকবে না। وَيَبْقَى وَجْهُ رَبِّكَ ذُو الْجَلَالِ وَالْإِكْرَامِ। কেবলমাত্র আল্লাহ তাআলা এই পৃথিবীতে থাকবে। মুসলমান ভাইরা আমার, আমাদের এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা তাই বলে দিয়েছেন যে তোমরা মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো। মুসলমান ভাইরা আমার, কথাগুলো দিন দিয়ে বুঝবেন। আজকে অনেকের আমার মনে এমন তামান্না, বিশেষ করে ও যুবকরা, তোমাদেরকে বলি, তুমি মনে করছো যে বড় বয়স হইলে তুমি আমাদের দিকে ধাবিত হইবা, ভুল ভুল। মৃত্যু কখনো বয়স দেখে না। তোমার মতো হাজারো যুবক এই পৃথিবীতে ছেড়ে চলে গেছে। মুসলমান ভাইরা আমার, যৌবন বয়সে আবাদত করো, কেননা যৌবন বয়সে আবাদত আল্লাহর কাছে বেশি দামি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র হলো যৌবন বয়সে আবাদত করা। দরজানি তওবা কর বংশিরায় পয়গম্বরি, অক্ত পীরে গিরগে জালাম বিশা পরহেজগারি। আমার আল্লাহ বলেন, বন্ধুরা আমার, ও যুবকরা, আমি এখন কথাগুলো তোমাদের যুবকদেরকে লক্ষ্য করে বলছি। তুমি আজকাল তুমি মডেল করো, তুমি
তুমি ভাব ভঙ্গিমা করে চলো, নামাজ পড়ো না, তুমি ডিজে গানের পার্টি করো, তুমি নামাজের সময় অন্য দিকে মানুষ তোমার গানে দাঁড়িয়ে রাখো না। যদি আমরা তোমাদেরকে বুঝাই, বলে হুজুর এখনো তো সময় হয় নাই, বিয়ে করি নাই, বাচ্চা কাচ্চা হয় নাই, আর একটু বয়স হয়ে যাক তারপরে আবাদত করবো। আল্লাহর ওলি বলেন না না, এমন না, দর জওয়ানি তওবা করদান শিহায়ে পয়গম্বরি ওয়াক্ত পীরে গিরগে জালেম বিশাবদ পরহেজগারি। যৌবন বয়সে তওবা করা, যৌবন বয়সে ইবাদত করা, যুবক বয়সে আল্লাহকে স্মরণ করা, যুবক বয়সে দাঁড়িয়ে রাখা, যুবক বয়সে নামাজ পড়া, যুবক বয়সে কোরআন তেলাওয়াত করা, যুবক বয়সে আল্লাহর দিকে যাওয়া, এটা হলো নবীদের চরিত্র, নবীদের চরিত্র। এরপরে অংশে বলেন ওয়াক্ত পীরে গিরগে জালেম বিশাবদ পরহেজগারি। কেননা যখন তোমার বয়স হয়ে যাবে তখন তোমার গায়ে শক্তি থাকবে না, যখন তোমার বয়স শেষ করতে আসবে তখন তোমার যৌবন থাকবে না, তখন তোমার শরীর দুর্বল হয়ে যাবে। বন্ধুরা আমার, হিংস্রভাবে যখন তার শক্তি হারায় পড়া, তখন সে ওই হিংস্রভাবে হিংস্র ভাব অন্য সিংহ, সেও কিন্তু বুড়া বয়সে আর কোনো স্বীকার করতে পারে না। বন্ধুরা আমার, ও যুবক ভাইরা, ও যুবক ভাইরা, আমি তোমাদেরকে লক্ষ্য করে বলছি, এই চিন্তা বাদ দাও, এই চিন্তা বাদ দাও। নবীজি হাদিসের মধ্যে বলেন কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। আল্লাহ নবী বলেন সাবাতুন যিল্লুহুমুল্লাহু ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা তার আরশের ছায়ার নিচে ছায়া দিবেন। পৃথিবীর অন্য কোথাও অন্য কোন জায়গায় ছায়া থাকবে না, কেবলমাত্র আরশের ছায়া থাকবে। ওই ছায়ার মধ্যে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা সেখানে জায়গা দিবেন, স্থান দিবেন। মুসলমান ভাইরা আমার, ও যুবক ভাইরা, আল্লাহর নবী প্রথমেই তোমাদের কথা বলছে। প্রথমে আল্লাহ রাসূল বলেন প্রথম শ্রেণী ওই সকল যুবক শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। আল্লাহর আরশের ছায়ার নিচে ওই যুবক প্রথম নম্বরে জায়গা পাবে, যে যুবক যৌবন বয়সে আল্লাহর ইবাদতে তার জীবন কাটাইছে। সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। যে যুবক যৌবন বয়সে আল্লাহ তাআলার ইবাদতে কাটাইছে, প্রথম নম্বরে হচ্ছে ওই যুবক। মোহতারাম হাজিরিন, মুসলমান ভাইরা আমার, তো আমার কোরআনে কারীমের আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ তাআলা এই মেসেজটা দিয়েছেন। এখন দেখেন, আজকাল আমার মৃত্যু তো আমার ধারে কাছে আছে, আর আমি কি করছি? পরকালে দিয়ে কোনো চিন্তা নাই। পরের অংশে আল্লাহ তাআলা বলেন মরণের পরে কি হবে? وَإِنَّمَا تُوَفَّوْنَ أُجُورَكُمْ يَوْمَ الْقِيَامَةِ। বন্ধুরা আমার, পরের অংশে আল্লাহ তাআলা দ্বিতীয় মেসেজ দিয়েছেন, কিয়ামতের ময়দানে, মরণের পরে কিয়ামতের ময়দানে তোমরা এই পৃথিবীর বুকে যে আমল করেছিলে, এই আমলের পরিপূর্ণ সাজা দেওয়া হবে, সাজা এবং সাজা দেওয়া হবে। তো এই অংশ থেকে আমরা কি বুঝতে পারলাম? এই দুনিয়াটা তো আমলের জায়গা, এই দুনিয়াটা হলো আমলের জায়গা। এই দুনিয়া ঘরবাড়ির জায়গা না, এই দুনিয়াতে মন বসানোর জায়গা না। কেননা এই দুনিয়াতে যে আমল করব, সেই আমলেই পরিপূর্ণ সাজা এবং সাজা কিয়ামতের ময়দানে আপনার সামনে ধরায় দিবে। তো এই অংশটুকু দ্বিতীয় মেসেজ থেকে আমরা কি বুঝলাম? যে আমাদের এই পৃথিবীর বুকে আমরা কি আমল করলাম, প্রত্যেকটা আমলের পরিপূর্ণ হিসাব দিতে হবে কিয়ামতের ময়দানে। মোহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা এই যে কেমন হিসাবটা কেমন হবে, আরেক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। তুমি যদি এক যারা পরিমাণ, এক কোন পরিমাণ, সরিষা দানা পরিমাণ তুমি যদি কোনো কল্যাণ কাজ করো, কিয়ামতের ময়দানে তোমাকে সেটা দেখানো হবে। ওয়া মান ইয়ামাল মিসকালা
আর কেউ যদি এক জাররা পরিমাণ কোন পরিমাণ পৃথিবীর কোনো মানুষ জানে না, দুনিয়ার কোনো মানুষ জানে না, কেউ বুঝতে পারে নাই তুমি গোপন জায়গায় ছোট্ট কোনো গুনাহ করেছ, কিয়ামতের ময়দানে সেটা কেউ দেখানো হবে। আরেক আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়া আন্না সায়াকুম সাউফা ইউরা, তোমরা এই দুনিয়াতে যে চেষ্টা করবা, যে মেহনত করবা, সেটা সবগুলোকে কিয়ামতের ময়দানে দেখানো হবে। মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা এই ঘোষণা দিলেন ওই আমলনামা হাতে আসার পরে, তখন আমাদের বক্তব্য কি হবে? আল্লাহ তাআলা সূরা কাহফের মধ্যে বলে দিলেন, যখন আমলনামা হাতে আসবে, আমলনামা যখন দেখবে, তখন আমলনামা দেখে বলবে মা লিহাযাল কিতাব, এই আমলনামার কি হলো? লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আমলনামা দেখার পরে তখন তোমার আমার বক্তব্য হবে, হায়রে এ কি হলো আমলনামার? ছোট্ট থেকে ছোট্ট গুনাহ সে দেখি গাদ্দারি করে নাই, সেটাকে ভুলে যায় নাই। বড় থেকে বড় গুনাহ, বড় থেকে বড় গুনাহ, ছোট্ট নেকি হোক বদি হোক, সেটাও লেখা থাকবে। বড় হোক কিংবা ছোট হোক, যদি ভালো কাজ করে সেটাও লেখা থাকবে। ওই আমলনামা দেখার পরে তখন আফসোস করতে থাকবে। তো মুসলমান ভাইরা আমার, এই দ্বিতীয় মেসেজ থেকে আমাদের শিক্ষা কি? আমাদের জায়গা কি? আমাদের জায়গা কোনটা? এই পৃথিবী, এই যে পৃথিবী, আমি শুরুতেই বলছিলাম আমরা ছিলাম না, আসছি কোথায় থেকে? জান্নাত থেকে। এবার আমরা জান্নাতে যেতে হলে আমাদেরকে আল্লাহর হেদায়েতের অনুসরণ করতে হবে, আমল করতে হবে। যদি আমল করতে পারি তাহলে আমি জান্নাতে ঢুকতে পারবো, আমল যদি না করি জান্নাতে ঢুকতে পারবো না। এখন দেখেন মুসলমান ভাইরা আমার, খুব ভালো করে বোঝেন, আজকাল এই দুনিয়াতে আমরা আসছি ঠিকই, কিন্তু ওই যে আমাদের মন থেকে শয়তান এবং নফস এই কথাটা বোঝায় দিছে যে আমরা হয়তোবা আমাদের আচরণ থেকে মনে হয় যারা আমরা এটাই বসত বাড়ি করে বানায় নিয়েছি। মুসলমান ভাইরা আমার, কথাগুলো দিল দিয়ে বুঝবেন। আজকে আপনি দুনিয়ার কাজে ব্যস্ত হয়ে নামাজ ছেড়ে দেন, দ্বীনি কাজ ছেড়ে দেন, আল্লাহর তেলাওয়াত ছেড়ে দেন, অথচ একবার কি ভেবে দেখেছেন যার জন্য এই দুনিয়ার বাড়ি বাড়ি করলে যখন তোমার মরণ এসে যাবে তখন সেগুলো তোমার কারণ কোনোটাই সাথে যেতে হবে না, তোমাকে একা একা দিতে হবে। এই জন্য বন্ধুরা আমার, ভালো করে বুঝেন, এই যে আজকে আমি দুনিয়া কামানোর জন্য, বাড়ি গাড়ি করার জন্য, তার কোনো গ্যারেন্টি নাই, ওয়ারেন্টি নাই, সেটার জন্য আমরা আজকে ব্যস্ত হয়ে গেছি, মূল বানায় নিছি, অথচ যারা ছিল আমরা মূল সেটা বাদ দিছি। দেখুন আমার একটা কথা বুঝেন, আজকে যদি আপনি বাজারে যান, এই দাপুনিয়া বাজারে যান, একটা জরুরতের জন্য বাজারে যান, যা যদি ওইখানে আপনি যা একবারে ঘুমায় যান, তাহলে আপনি নিজে একটু ভাইবা দেখেন না যে এ কি হলো, এটা আসলে কিছু না, জরুরতের কারণে গেছেন। তাহলে এখানে যা যদি কেউ থাকার চেষ্টা করে তাহলে এটা বোকামি হবে না, কারণ তার বাড়ি আছে। তো বন্ধুরা আমার, আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়াতে ছেড়েছেন, আমরা ওই দুনিয়াতে এমন ভাবে থাকবো, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हुआ खरीदार नहीं हो। দুনিয়াতে আমরা থাকবো এমন ভাবে যে একটা বাজারের পাশ দিয়ে অতিক্রম করলাম, কিন্তু ওই বাজার থেকে কোনো কিছু গ্রহণ করলাম না। দুনিয়াতে আমাদের চলনটা এমন হবে, যতটুকু জরুরত ততটুকু আমরা প্রয়োজন পূরণের জন্য চেষ্টা করব, কিন্তু সেটা আল্লাহর তরিকায়, আল্লাহ রসুলের তরিকায়, আল্লাহর হুকুমে। এমন না যে আমি এই কথা বলি না যে শুধুমাত্র দুনিয়াকে একবারে বাদ দিয়ে শুধুমাত্র আল্লাহ আল্লাহ করে তাও বলি না। নমি গোয়াম ক্যা দুনিয়া জোগাবাস বর চাই কে বাসি বা খুদাবাস। আমি তোমাদেরকে এই কথা বলতে যাচ্ছি না যে তুমি দুনিয়া থেকে একবারে আলাদা হয়ে শুধু
শুধুমাত্র মসজিদের কোনায় বসে জিকির করবা এই কথা নির্দেশ দিচ্ছি না, বরং বন্ধুরা আমার তুমি যে কোনো কাজে যাও আল্লাহর হুকুম পালনের পর তুমি যে কোনো কাজে যাও এই কাজের মধ্যে আল্লাহ রসুলের হুকুম কি তরিকা কি সেটা খুঁজো। আজকাল আমাদের দেখা যায় শুধু নামাজের মাসালা আমাদেরকে জিজ্ঞাসা করতে আসে, ব্যবসার মাসালা জিজ্ঞাসা করে না। কেননা ও বন্ধুরা আমার ব্যবসার কথা কোরআন আসছে ওয়াহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, আল্লাহ পাক ব্যবসাকে হালাল করেছেন। বন্ধুরা আমার তুমি যদি সৎ সাধনী এবং তুমি যদি হক্কানি ব্যবসায়ী হও, আল্লাহর নবীর ঘোষণা কেউ যদি ব্যবসার মধ্যে কোনো গাদ্দারি না করে মিথ্যার আশ্রয় না নেয়, তাহলে সঠিক ব্যবসায়ী যারা আল্লাহর কোরআনের বিধান মেনে ব্যবসা করবে ওই ব্যবসায়ীরা কাল কিয়ামতের ময়দানে সিদ্দিকিন আর সুহাদাদের সাথে থাকবে। মুসলমান ভাইরা আমার আজকে আমাদেরকে দেখা যায় ব্যবসার কথা ঠিকানা যে আমাদের নাপিত পায়েছে চুল কাটে সেও ব্যবসা করতেছে, আমাদেরকে জিগাই না হয়তো এই কথা বলবো যে চুলটা তোমরা সুন্দর তরিকায় কাটো অথবা যেটা জায়েজ তরিকায়, এই কথা বলতে বলে দিব, কিন্তু জিজ্ঞাসা করে না বলে হুজুরা ব্যবসার কথা কি জানে। বন্ধুরা আমার প্রতিটা মাদ্রাসা কওমের মধ্যে কিতাবুল বুয়ু পাঠদান করা হয়, ব্যবসার মাসালা উস্তাদদের আমাদের আলেমদের কাছ থেকে নেওয়া জরুরি। বন্ধুরা আমার যে কথাগুলো বলতেছিলাম, তাহলে প্রতিটা সেক্টরে আমাদেরকে এই দুনিয়ার কাজ করবো আমরা রসুলের তরিকায় আলেমদের কাছ থেকে জেনে জেনে। কেননা আমাদের এই দুনিয়াটাই কিন্তু মূল না, আমাদের মূল কি? মূল হচ্ছে পরকাল। আবেদর কিস্তি হালাতে কিস্তিয়ার আবে আন্দার জিরে পুষ্টি কিস্তিয়ার। মুসলমান ভাইরা আমার নৌকা দিয়ে কখনো সফর করেছেন? দেখেন নৌকার ভিতরে যখন পানি না থাকে ওই নৌকা দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত যাওয়া যায়, কিন্তু ঘটনাক্রমে যদি নৌকা কোথায় ছিদ্র থাকে ওই ছিদ্র দিয়ে যদি নৌকার ভিতরে পানি ঢুকে তাহলে ওই নৌকাটা কিন্তু একদিন শেষ হয়ে যাবে। ঠিকভাবে আমাদেরকে একটা এক্সাম্পল দিয়ে বলেন, ও দুনিয়াবাসী তোমরা দুনিয়াতে থাকবা এর মধ্যে জীবনযাপন করবা, কিন্তু দুনিয়ার ভালোবাসা তোমার অন্তরে জায়গা দিবা না। মুসলমান ভাইরা আমার যদি তুমি দুনিয়ার ভালোবাসাকে অন্তরে জায়গা দাও তাহলে তুমি সফল হইতে পারবে না। কদম সোয়ে আমার কদ নজর সোয়ে দুনিয়া, কদম সোয়ে আমার কদ নজর সোয়ে দুনিয়া, কেদার দেখতা। বন্ধুরা আমার কদম তো হচ্ছে কবরের দিকে আর আমি চেয়ে আছি দুনিয়ার দিকে। একবার মনকে এটা বুঝাও না কেন তুমি তো কবরের দিকে যাচ্ছ। এই আজকে রাত চলে যাচ্ছে, রাত প্রস্থান করে দিন আসছে, দিন প্রস্থান করে আবার রাত আসছে, একটা দিন অতিবাহিত হয়ে প্রস্থান করে যখন রাত আসছে তার মানে হলো আমার জীবন থেকে একটি দিন অতিবাহিত হয়ে যাচ্ছে। আমি আর একটু কবরের দিকে আগায় গেছি, কিন্তু আমি তো কবরের ফিকির আমার নাই। মোহতারাম হাজিরিন কথাগুলো ভালো করে বুঝবেন। আজকে যদি এই দুনিয়া আমি কামাই কি লাভ হবে? দুনিয়া টাকা করি অর্থ করি কি আমার সাথে কোনো কিছু যাবে? কোনো কিছুই যাবে না। এই অর্থ সম্পদ যাই কিছু কামাই করি না কেন এই কোনো কিছু আমার সাথে যাবে না। এই জন্য আল্লামা শেখ সাদী রাহিমাহুল্লাহ বলেন আজকে যদি তুমি দুনিয়া কামাইতে কামাইতে অনেক উঁচু তলার মালিক হয়ে যাও, অনেক উপরে তোমার মৃত্যু হয়, অনেক অট্টালিকার মালিক হও, অনেক ফ্যাক্টরির মালিক হও, টাকা পয়সা অর্থকরীর মালিক হইলা, অনেক সম্পদ অর্জন করলা, কি লাভ হবে? তুমি যখন মৃত্যু ঘন্টা বেসে যাবে তখন তুমি ওই উপরতলায় থাকতে পারবে না। তোমাকে ওখান থেকে টেনে নিচে এনে সাদা কাপড় পরাইয়া সারা দিন হাত গর্তের ভিতরে কবরের ভিতরে তোমাকে রাইখা দিবে। আবার কেউ যদি দুঃখের দুর্দশায় দুঃখের কাছাকাছি জন্মতির হয়ে ফুটপাতে রাস্তায় ফুটপাতে মারা যায়,
সেও কিন্তু কোনো না কোনোভাবে হোক তাকে সরকারিভাবে হলেও 3 টুকরা সাদা কাফন দিয়া আবার 3.5 হাত কবরের মধ্যে শুয়াইয়া দিবে। এখানে তো বোঝা যায় যে তুমি অট্টালিকা মালিক করছো, ওখান থেকে একটা কানা করে তোমার সাথে দেওয়া হবে না। আবার যে রাস্তায় দুঃখে ধরতে সেই কষাঘাতে মারা গেল, সেও কিন্তু দুনিয়ার ইচ্ছেও কিন্তু কোনো কিছুই পাচ্ছে না, তুমি যা পাইছো সেও তাই পাইছে। তাহলে বন্ধুরা আমার, এখান থেকে কি বুঝলাম? এই দুনিয়ার কোনো কিছুই আমার সাথে যাবে না, যা আমাকে একা একা যেতে হবে, যেতে হবে একা একা, যেতে হবে একা একা, কেউ যাবে না যেতে হবে একা একা, কেউ যাবে না। আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা, যেতে হবে একা একা, কেউ যাবে না। ছাড়তে হবে মায়ার বন্ধন, ছাড়তে হবে মায়ার বন্ধন, ছাড়তে হবে বালাখানা। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরারে আমার, এই জন্য দুনিয়ার দিয়ে মন দিও না। মুসলমান ভাইরারে আমার, যখন তোমার কাছে মরণ আসবে, আল্লাহ তাআলা কোরআনের এক আয়াতে বলেন, হাত্তা ইযা জাআ আহাদাহুল মাউত, যখন তোমাদের কারো নিকট মৃত্যু চলে আসে, তখন সে কিন্তু আফসোস করবে, আফসোস করে বলবে, ওয়াল্লাহ ইরজিউনি, আমাকে এখন মরণ দিও না, আমাকে আবার একটু ফিরায় দাও, লাআল্লি আমালু সালিহা, যাতে করে আমি একটু আমল করে নিতে পারি, আমল করে নিতে পারি। আল্লাহ বলেন, কাল্লা, কখনো সম্ভব না। বন্ধুরা আমার, এখন হয়তো বুঝতেছি না, আমি কোরআনের আয়াত তেলাওয়াত করে বুঝাই দিলাম, আপনি খুব এবার মাথাটাকে মানুষের সাথে দিয়ে একটু ফিকির করেন। আজকে আমরা যাদের জন্য এত মায়া কান্না করি, যাদের জন্য আজকে আমি এত কিছু করি, বন্ধুরা আমার, সেই কোনো কিছু কাজে আসবে না। তবে এই হাদিসের মধ্যে আসছে, মরণের পরে 3টা কাজ যদি করে যেতে পারেন, তাহলে আপনি কবরে শুয়ে শুয়েও নেক পাবেন। 3 কাজ কি? আবু হুরায়রার বর্ণনা, তিরমিজি শরীফের হাদিস। আল্লাহ রাসূল বলেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাস, যখন কোনো মানুষ এই পৃথিবীর বুকে মরণ হয়ে যায়, মরণের সাথে সাথে তার আমলগুলো সব বন্ধ হয়ে যায়, কোনো আমল আর জারি থাকে না। ইল্লা মিন সালাসাতিন, তবে 3টি কাজ যদি করে যাইতে পারেন, তাহলে মরণের পরও আপনি কবরে শুয়ে শুয়ে আপনার আমল নামায় আমল এন্ট্রি হইতে থাকবে। সেই 3 কাজ কি? 1 নাম্বার, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, যদি তুমি সঞ্চয় জারি করে যাও এই পৃথিবীর বুকে, মরণের আগে যদি তুমি সঞ্চয় জারি করে যাও, তোমার টাকা পয়সা অর্থকরীর মাধ্যমে মানব সেবামূলক কোনো কাজ করে যাও, কোনো মসজিদ বানায় দাও, কোনো মাদ্রাসা বানায় দাও, কোনো ব্রিজ বানায় দাও, অথবা কোনো গাছের ফল লাগাতে দাও, তাহলে মরণের পর এই উপাধি, এই বসতি যতদিন পর্যন্ত থাকবে, কবর থেকে শুয়ে শুয়ে তুমি তোমার আমল নামার পাল্লা বাড়ি করতে পারবে। মুসলমান ভাইরারে, মুসলমান ভাইরারে আমার, 2 নম্বর, আওয়ালাদিন সালিহিন ইয়াদউ 2 নম্বর হচ্ছে, যদি তুমি সুসন্তান এই পৃথিবীতে রেখে দাও, যে সন্তান তোমার জন্য দোয়া করবে। আমার এই অংশটা একটু কথা বলতে হয়। বন্ধুরা আমার, আজকে আমরা সব কিছু করি সন্তানের ভবিষ্যতের জন্য। সন্তান কিভাবে তার
ভবিষ্যৎ জীবনে সে নিজেকে কিভাবে একটু শান্তিতে জীবন যাপন করবে, এই জন্য আমরা কাজ করি। বন্ধুরা আমার, আমাদের মধ্যে অনেক চিন্তা চেতনা, অনেক একজন অভিভাবক এমন পাওয়া যায় সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করে না। কারণ হচ্ছে বলে শিক্ষা যদি কোরআনের শিক্ষায় শিক্ষিত করি তাহলে সে ভবিষ্যৎ জীবনে চলবে কিভাবে, এই ধরনের চিন্তা চেতনা। বন্ধুরা আমার, এই জন্য কুশিক্ষা দেওয়া যায়। দেখা যায় মৃত্যুর পরে, মৃত্যুর সময় এবং মৃত্যুর পরে পরে এই সন্তান কোনো উপকার করে না। আমি আজকে তোমাদেরকে বলে যাই, তোমার সন্তান যদি আলেম বানাও, তোমার সন্তান যদি আলেম বানাতে যাইতে পারো, তাহলে তুমি দুনিয়াতে উপকার পাইবা, পরকালে উপকার পাইবা। তোমার সন্তানকে যদি হাফেজে কোরআন বানাও, আল্লাহ ওলি বলেন জিস শখস কে औलाद हुए हाफिज कुरान, जिस शख्स की औलाद हुए हाफिज कुरान, माशर में मिलेगा उसे ताज दुरख्शा। যার সন্তান হাফেজ কোরআন হবে, যার সন্তান আলেম হবে, কোরআনের দ্বারস্থ হবে, আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে ওই সন্তানের বাবা মাকে বাদশাহী মুকুট পরাইয়া উঠাইবেন। মুসলমান ভাইরা আমার কথাগুলো দিন দিয়া বুঝবেন। যদি আপনার সন্তানকে হাফেজ বানান, আপনার সন্তানকে যদি আপনি আলেম বানান, যখন আপনার মৃত্যুর সময় এসে যাবে কি উপকারে করবে একটু 2 মিনিটে বলে দিচ্ছি। মুসলমান ভাইরা আমার, হাদিসের মধ্যে এসেছে মৃত্যুর সময় যদি কেউ সূরা ইয়াসিন তেলাওয়াত করে, তাহলে একটা দুধের শিশুর বাচ্চা যেরকম মার স্তন টানতে টানতে ঘুমায়া যায়, আর ঘুমায়া যাওয়ার পর যেরকম ভাবে তার মুখের থেকে স্তনটা ছেড়ে যায় সন্তান টের পায় না, ঠিক তেমনি ভাবে মৃত্যুর সময় যদি আল্লাহর কোন বান্দা সূরা ইয়াসিন তেলাওয়াত করে, তাহলে নবীজি হাদিসে বলেন ওই লোকটার মৃত্যু হবে এরকম দুধের শিশু ঘুমায়া যাওয়ার মতো, আল্লাহ ওই বান্দা ঘুমাইয়া যাইবে। এই হাদিস শোনার পরে যার ছেলে আলেম, যার ছেলে হাফেজ যদি কোথাও দূরে থেকে শুনতে পাই যে মা কিংবা বাবার মৃত্যু সংলগ্ন শুরু হয়ে গেছে, মুমূর্ষ অবস্থায় শুরু হয়ে গেছে, যদি সন্তান দূরে থাকে ঘুম দেওয়া বলবে এমন কাউকে নিয়ে আসো আমার বাবা মায়ের কাছে যে সূরা ইয়াসিনের তিলাওয়াত করবে। বন্ধুরা আমার, আর যদি সে কাছে থাকে হিমমনস্ক বাদ দিয়া কোরআন শরীফ হাতে নিয়ে অথবা সাথে কোরআনের তেলাওয়াত করতে থাকবে, যাতে যাতে বাবা মায়ের মরণটা সহজ হয়। কিন্তু যদি আপনার সন্তানকে আলেম না বানাইয়া যান, তাহলে কিন্তু আপনার সন্তানের কোনো উত্তর হবে না। আপনি যদি মারা যান, মারা যাওয়ার পরে কিন্তু সন্তান দোয়া করবে রব্বি গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ইয়াওমা ইয়াকুমুল হিসাব। মূল রাতে হাত তুলে আল্লাহর কাছে মোনাজাত করবে, ও আল্লাহ, আমার বাবা মাকে আপনি কিয়ামতের ময়দানে মাফ করে দিয়েন। এই সন্তান দোয়া করবে রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে আল্লাহ, আপনি আমার বাবা মার উপর রহম করেন, যেরকম ভাবে ছোট্টবেলায় তারা আমাদেরকে লালন পালন করেছেন, রহম করেছেন, এইভাবে দোয়া করতে থাকবে। কিন্তু আপনার সন্তানকে যদি কোরআনের শিক্ষা না দেন, তাহলে এই দোয়া করবে না, বরং মিল্লাত করাবে। বন্ধুরা আমার, এই জন্য বলি কোরআন আপনার সন্তানের জন্য টাকা পয়সা এগুলো ফিকির বাদ দিয়া কোরআনের জ্ঞান শিক্ষা দেন। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।